এই মুহূর্তের খবর স্বাস্থ্যে নজর। আজকে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রেফার রোগে দাওয়াই দিলেন এবং সরকারি হাসপাতালে বেড কতগুলো আছে, খালি কতগুলো আছে সেগুলো একেবারে মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী। দেখবেন শুভেন্দু অধিকারী, তিনি দেখবেন কতগুলো বেড খালি আছে। এই সমস্ত বিষয়ে আর কি কি বিষয়ে আলোকপাত করলেন, সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিৎ চন্দ্রর কাছে যাব। কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সরকারি হাসপাতালে, কারণ রেফার রোগ একটা বড় রোগ ছিল। সরাসরি অভিজিতের কাছে যাব। অভিজিৎ, রেফার রোগের কি দাওয়াই? সরাসরি একেবারে মুখ্যমন্ত্রী হিসেব রাখবেন কটা হাসপাতালে কত বেড, আর তার সঙ্গে আর কি কি বিষয়ে আলোকপাত? অয়ন, সব থেকে গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যে দাওয়াই দিয়েছেন স্বাস্থ্যকর্তাদের এবং সমস্ত হাসপাতালের সুপার প্রিন্সিপালদের, তিনি বলে দেখিয়েছেন যে হাসপাতালে বেড নেই, এটা ঠিক নয়। হাসপাতালে বেড রয়েছে, কিন্তু গোটা হাসপাতালের বেড দালাল চক্রের কাছে, এবং এই দালাল চক্র ভাঙতে হবে। হাসপাতালগুলোতে বেড রয়েছে, দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন, তারা বেড পাচ্ছেন না, কেউ গাছের তলায় পড়ে থাকছেন, কেউ রাস্তায় পড়ে থাকছেন। ওসব চলবে না। সরাসরি মুখ্যমন্ত্রী এখন থেকে সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং সমস্ত সরকারি জেলা হাসপাতালগুলোতে লাইভ মনিটরিং হবে। কোথায় কত বেড রয়েছে সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং দেখবেন, এবং কোথাও যদি কোনো বেড না থাকে তাহলে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ রেলের হাসপাতাল, পোর্টের হাসপাতাল, ইএসআই, জোকা ইএসআই হাসপাতাল, যেগুলো কেন্দ্রীয় হাসপাতাল, সেখানে যদি বেড ফাঁকা থাকে সেইখানে পাঠানো হবে সেই রোগীকে। প্রাইভেট হাসপাতালে যদি বেড ফাঁকা থাকে প্রাইভেট হাসপাতালে দরকার পড়লে পাঠানো হবে। কারণ রাজ্য সরকার মনে করছে যে কোনো রোগীকে ফেরত পাঠানো চলবে না, সমস্ত রোগীকে ভর্তি করতে হবে। এটা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন। এবং তিনি আরও বলছেন যে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে দালাল চক্র চলে। বিভিন্ন জেলা থেকে অ্যাম্বুলেন্স এনে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঢোকায়, নার্সিংহোমে ঢুকিয়ে দেয়। তারা প্রথমেই বলে এমনভাবে রোগীকে পাক খাওয়াবে, তারা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে নিয়ে যায় অ্যাম্বুলেন্সগুলো, এবং সেখানে অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে বিভিন্ন প্রাইভেট হসপিটাল এবং নার্সিংহোমের কমিশনের খেলা চলে। তার ভুক্তভোগী কারা হয়? দূর দূরান্ত জেলার রোগীরা। ঠিক সেই চক্র ভাঙা হবে। অ্যাপ বেস, অর্থাৎ বিভিন্ন অ্যাপ বেস অ্যাম্বুলেন্স চালু করা হবে, যেখানে টাকা দিয়ে বা টাকা ছাড়া কিলোমিটারের ভিত্তিতে অ্যাম্বুলেন্স চলবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো, যে দালাল চক্র, সবার আগে যেটা বলেছেন তিনি, যে দালাল চক্র ভাঙতে হবে। এবং 31শে মের মধ্যে সমস্ত সরকারি হাসপাতালে কর্মীদেরকে সচিত্র পরিচয়পত্র পরে ঘুরতে হবে। বেশ, কোনো হাসপাতালের দালাল তারা হাসপাতালের কার্ড পরে ঘুরবে হবে না। ওকে, এরপর এই পদক্ষেপগুলো কবে থেকে শুরু হয় সেটাই এখন দেখার।